মানে Redmi Snapdragon 8 Gen 4 এর সাথে একটা ফোন লঞ্চ করছে, আর ওইদিকে iQOO তাদের Z10 Turbo Pro 5G এর মাধ্যমে তার থেকেও ভালো ফোন সিমিলার প্রাইসে দিয়ে দিছে। আর এর মাধ্যমে iQOO Z10 Proটা এখন সকলেরই ক্রাশ। গাইস, এই ফোনটাতে পাওয়া যাবে মাথা নষ্ট করা লেভেলের 144 হার্টজের সেই লেভেলের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 4 এবং সর্বোচ্চ 48 GB র্যাম ইউজ করার সুবিধা। তার সাথে আবার UFS 4.1 ক্যাটাগরির স্টোরেজ। মানে 1.5 লাখ টাকার ফোনের স্পেসিফিকেশন পাওয়া যাবে শুধুমাত্র পানির দামে। সো 7000 mAh হিউজ ব্যাটারি যুক্ত এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনটা আদৌ কেমন হবে আমাদের জন্য, আর এটাতে তেমন কোনো প্রবলেম আছে কিনা, প্লাস বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কেমন প্রাইসে পাওয়া যাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। iQOO Z10 Turbo Pro মাধ্যমে xiaomiকে পুরোপুরি খেয়ে দিয়েছে iQOO মানে vivo। এই ফোনটার ওজন হচ্ছে গিয়ে 206 গ্রামের মতো। তার পাশাপাশি 8.1 মিলিমিটার থিকনেস থাকায় তেমন একটা মোটাসোটা লাগবে না এই ডিভাইসটি। যদিও কিনা এখানে এরকম পাতলা স্মার্টফোন হওয়া সত্ত্বেও 7000 mAh হিউজ ব্যাটারিকে ইউজ করে ফেলেছে iQOO, যেখানে কিনা আবার পাওয়া যাবে 120 ওয়াটের চার্জিং স্পিড আর 100 ওয়াটের পিডি চার্জিং স্পিড। তার পাশাপাশি রিভার্স চার্জিং এর স্পিডও রয়েছে এখানে। এক কথায় বলতে গেলে বিদ্যুতের গতিতে চার্জ করবেন আর কচ্ছপের গতিতে চার্জটা ফুরাবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে 2 থেকে 3 দিন তো অনায়াসে পার হয়ে যাবে 7000 mAh ব্যাটারির মাধ্যমে iQOO Z10 Turbo Pro স্মার্টফোনটার ব্যাটারি লাইফ। বিকজ এখানে 4 ন্যানোমিটার নোডে তৈরি করা একটা খুব ভালো অপটিমাইজ চিপসেট রয়েছে। তো পাওয়ারফুল চিপসেটটা সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে বিল্ড কোয়ালিটি আর ডিসপ্লে সম্পর্কে জানিয়ে দেই। প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ফ্রেমের সাথেই আসে iQOO Z10 Turbo Pro, আর এটার মাধ্যমেই তারা প্রাইসিংটা কিছুটা কমাতে পেরেছে এই ফোনটির। সো আমরা যারা কিনা টেক এনথুজিয়াস্ট রয়েছি তারা সবসময় এটাই চাই, কম বাজেটের মধ্যে ভালো হার্ডওয়্যার, বিল্ড কোয়ালিটি নর্মাল হলেও চলবে এই আর কি। সো নর্মাল বিল্ড কোয়ালিটির পাশাপাশি এটার ডিজাইন অনেকটাই iQOO 13 সিরিজের মতো। পেছনে রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট আর 2টা ক্যামেরা রয়েছে, এবং ফ্রন্টে ছোট্ট আকৃতির পাঞ্চল কাটআউটের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও দিয়েছে iQOO। সো ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে মাথা নষ্ট করা লেভেলের এই TCL C9 Plus ডিসপ্লে প্যানেলটা সম্পর্কে জানিয়ে দেই। এই ডিসপ্লেটা স্যামসাং এর ডিসপ্লেকেও কিছু অংশে হার মানায়। এর বেজেল খুবই ন্যারো, তার পাশাপাশি 120 নয় 144 হার্টজের রিফ্রেশ রেটকে দিয়ে দিয়েছে iQOO, যার জন্য কিনা ফোনটা অনেক বেশি মাখনের মতো লাগবে। তার পাশাপাশি 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটাও রয়েছে। তো যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য তো এটা অস্থির লেভেলের কাজ করবে। সর্বোচ্চ 4400 নিটসের পিক ব্রাইটনেস থাকলেও 2000 নিটসের হাই ব্রাইটনেস মোডটা থাকায় রোদের আলোতে তেমন কোনো প্রবলেম হবে না এই ডিভাইসটি চালিয়ে। 6.78 ইঞ্চি সাইজের এই 1.5K রেজলিউশনের ডিসপ্লেটা যথেষ্ট ক্রিস্পি, যে কোনো কন্টেন্ট দেখে খুব এনজয় করা যায় এই ডিসপ্লে থেকে। তার পাশাপাশি এর কালারগুলো অনেক বেশি ভিভিড এবং পাঞ্চি। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে সিকিউরিটি সেকশনে। ফোনটাতে সফটওয়্যার হিসেবে পাওয়া যাবে Android 15, তার সাথে অরিজিন OS 5। যখন কিনা গ্লোবালি আসবে তখন ফান্টাস OS 15 দিয়ে আসবে এই ডিভাইসটি। তবে আমার কাছে অরিজিন OSটা অনেক বেশি মডার্ন লুকের মনে হয়। আইফোন থেকে কিছুটা কপিকেট করে অরিজিন OS এর কন্ট্রোল সেন্টারকে তৈরি করা হয়েছে। তার পাশাপাশি বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে ভিভোর এই ইউআইতে মানে OS এ। আগামী 3 বছরের OS আপডেটের পাশাপাশি 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দিবে ভিভো। তো বর্তমানে যেহেতু চায়নাতে পাওয়া যাচ্ছে তাই চাইনিজ রোমে গুগলকে সাইড লোড করে ইউজ করতে হবে, বাট গ্লোবালি আসলে তখন যদি আপনারা কিনেন আমার মনে হয় যে বেস্ট হবে, বিকজ গুগলের প্যারাটা চাইনিজ রোমে অনেকেই টের পান। তার পাশাপাশি নোটিফিকেশন ডিলের প্রবলেমটা তো রয়েছেই। অ্যাডস এবং ব্রোডারে ভর্তি এই অরিজিন OS 5 এ রয়েছে বেশ কিছু AI এর ফিচার, যেমন ফটো ইনহ্যান্স করা, ফটো থেকে বিভিন্ন অবজেক্ট রিমুভ করা, তার পাশাপাশি টেক্সট সামারি, আরো অনেক কিছু। তো এগুলো ইউজ করতে অনেকেরই ভালো লাগবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 কে ইউজ করেছে ভিভো, আর এই চিপসেটটা 8 Gen 3 থেকে একটু হলেও কম পাওয়ারফুল। তবে তারা এমনটা দেখাচ্ছে যে 8 Gen 4টা 8 Gen 3 থেকে ভালো। তবে অপটিমাইজেশনগত দিক দিয়ে আমি 8 Gen 3 কেই এগিয়ে রাখবো, যদিও কিনা 22 লক্ষের উপরে antutu বেঞ্চমার্কে স্কোর করতে পারে এই চিপসেটটি। আর এতটা ডিটেলসে না গিয়ে যদি বাজেটের মধ্যে বেস্ট চিপসেট যুক্ত স্মার্টফোন কিনতে চান তাহলে এটাই বেস্ট, বিকজ 8 Gen 4 দিয়ে xiaomi তাদের Redmi Turbo 4 Pro কে নিয়ে এসেছে, যেখানে কিনা ক্যামেরা সেটআপটা অতটাও ভালো পাওয়া যায় না, বাট এই দিক দিয়ে iQOO কিছুটা এগিয়ে। তো ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে কত FPS এ PUBG খেলা যাবে সেটা জানিয়ে দেই। 120 FPS এ 8 Gen 4 চিপসেটের মাধ্যমে PUBG গেমটা খেলা যাবে iQOO Z10 Turbo Pro তে। এখানে Adrenoর 825 চিপুটা থাকায় গেমিং করে, ভিডিও এডিটিং করে অথবা উড়াদুরা ফোন ইউজ করে কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা পাওয়া যাবে না। আগামী 3-4 বছর এই ডিভাইসটা চালিয়ে অনেক বেশি মজা পাওয়া পসিবল। কোনো SD কার্ডের স্লট থাকছে না এই ডিভাইসটির মধ্যে। 2টা 5G সিমকে আপনারা ইজিলি ইউজ
করতে পারবেন। তার সাথে 12 GB 16 GB এই দুইটা র্যামের ভেরিয়েন্ট পাওয়া যাবে। এখানে ইউএফএস 4.1 ক্যাটাগরির 256 GB থেকে শুরু করে 512 GBর ইন্টারনাল মেমোরির ভেরিয়েন্টও রয়েছে। তো বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল স্পেসিফিকেশনের সাথে আসে Z10 টার্বো প্রো ফোনটি। আর 16 GB র্যামের সাথে আরো 32 GB র্যামকে অ্যাড করে মনে মনে 48 GB র্যামটা ইউজ করা পসিবল। তবে এবার আর মনে মনে থাকছে না, বিকজ ইউএফএস 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি স্পিড যথেষ্ট ভালো। তো এই ভার্চুয়াল র্যামটা একটু হলেও আপনাদের কাজে আসবে। 50 মেগাপিক্সেলের মেইন ওএস যুক্ত ক্যামেরাকে দেওয়া হয়েছে পেছনে। পাওয়া যাবে ডিসেন্ট কোয়ালিটির আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে iQOO। ভিভোর যে ক্যামেরা অ্যালগোরিদমটা রয়েছে আর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে যেটা ইউজ হয় সেটাকে কিছুটা হলেও এখানে ইউজ করা হয়েছে ক্যামেরা অ্যাপে, যার জন্য কিনা ছবি তুললে অনেক বেশি শার্প এবং ভিভিড মনে হয়। আর শাওমির ফোনের পাশাপাশি যদি ভিভোর ফোনকে নেওয়া হয় তাহলে অবশ্যই ভিভোর ফোনের ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো লাগে যে কারো কাছে। সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলতে চাইলে iQOO Z10 টার্বো প্রো ফোনটি অনেকের জন্য বেস্ট হবে। যদিও কিনা ক্যামেরা হার্ডওয়্যারটা নাম অনুযায়ী অতটাও পারফেক্ট নয়, তারপরে যেটা দিয়েছে সেটা চলার মতো। 4K 60 FPS এ ভিডিও শুট করা পসিবল পেছনের ক্যামেরা দ্বারা। আর ওএস এর সাপোর্টটা থাকায় যথেষ্ট ভালো স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হচ্ছিল এই ফোনটার মাধ্যমে। মানে একটা গেমিং ডিভাইসে মোটামুটি ভালো লেভেলের ক্যামেরাকে দিয়েছে iQOO, এটা আমরা বলতে পারি। ফোনের উপরে নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, এমনকি পেমেন্ট করার জন্য NFC আর কানেক্টিভিটির জন্য ফাস্ট NFC সাপোর্টটা রয়েছে। আয়ার ব্লাস্টার পোর্টটার মাধ্যমে টিভি এসির মতো সবগুলো রিমোট কন্ট্রোলযুক্ত ডিভাইসকে ইজিলি কন্ট্রোল করা পসিবল। সো হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, গোল্ড এই কয়েকটা কালারে চাইনিজ মার্কেটে বর্তমানে Z10 টার্বো প্রোটা পাওয়া যাচ্ছে। আগামীতে এটা হয়তো ইন্ডিয়াতে iQOO Neo 10 Pro অথবা 11 Pro নামে, মানে যে কোনো একটা নামে চলে আসবে গ্লোবালি। সো যারা কিনা চাইনিজ রোমের প্যারা নেবেন না তারা এই ফোনটা তখন নিতে পারেন, তবে তার জন্য আরো বেশ কয়েক মাস ওয়েট করতে হবে। বর্তমানে বাংলাদেশে 35 থেকে 40 হাজার টাকায় এটা পাওয়া গেল, চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1999 ইউয়ানে এটার বেস ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে। এবং এটাকে যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে 23 থেকে 24 হাজার রুপি আর বাংলাদেশি টাকায় 30 হাজার টাকার মতো পড়ে। সো চায়না থেকে বাংলাদেশে ফোনের প্রাইস একটু বেশি আর আনঅফিসিয়াল ফোনের প্রাইসও কিছুটা হলেও বেশি। যদিও কিনা অফিসিয়াল ভাবে এটা আসবে না, বাট আনঅফিসিয়াল ভাবে আমি বলে দিচ্ছি যে এটা 35 থেকে 40 হাজার টাকায় বেস্ট সেলিং একটা স্মার্টফোন হিসেবে গণ্য করা হবে। এটা আপনারা জেনে রাখেন।